ব্লগ ভিডিওতে আসলে ওইভাবে কোনো রেসিপি দিতে পারি না, কারণ দেখা যায় সব কিছু মিলিয়েই দেখানো হয়। তো আমার এই আচারের সবাই খুব প্রশংসা করছেন। তো আজকে লং ভিডিওটা না টেনে দেখবেন, কত মজাদার। তেল মশলা কোনো কিছুই লাগবে না, দুর্দান্ত একটা আচার। দেখে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, তাহলে পুরোটা লং ভিডিও দেখতে থাকেন। দেখতে যেমন কালারফুল, খেতেও কিন্তু কালারফুল হয়েছে। তো এখানে অনেক আচারই আছে, আমি জাস্ট একটারই রেসিপি দেখাবো, সব দেখানো সম্ভব না। দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারো ধৈর্য নেই এত বড় ভিডিও দেখার। আর এই যে এখানে অনেক আম কেটে রেখেছি, এটা এমনিতেই খাবো। একটা পোস্ট দিছি, সবাই বসে আমাকে রেসিপি দিতে। আসলে ব্লগ ভিডিও তো ওইভাবে দেখানো যায় না, তো ভালো লাগলে শেয়ার করবেন, পুরো রেসিপিটা দেখতে থাকেন। এগুলা দেখেন, পুরো এগুলা বিদেশি আম না, কিন্তু দেখে মনে হচ্ছে দেশি আম। তো এই যে এখানে আমি আম কাটতে বসেছি, এগুলা আমি আচার। তুমি নাকি চা খাবা? আসো। খাবো তা তুমি দিয়ে আসতা। আমার টাকা তোমার কোনো গুরুত্ব নাই। তুমি আমার পায়ে ব্যথা, তুমি দেখতাছো আমার পায়ে ব্যথা সেরি। তাও তুমি আসতাছো না। চা বানাইছো ভালো কথা, তুমি আমার এখানে দিয়ে আসো না। আচ্ছা, তোমার জন্য যে কষ্ট করে আপু চাটা বানাইছি এটা কি? চা বানাইছো ভালো কথা, তুমি দিয়ে আসবে না। একজন বড় বড়ের গুরুত্ব পালন করবে না, আমি তোমার গুরুত্ব পালন করি। তো তুমি তাহলে কেন করবে না? তুমি সেইটার উত্তর দাও। তুমি চুপ করো। ছোট বন্ধুদের তো দায়িত্ব থাকে, আপুকে এত কষ্ট দেয়। পালন করছি, কিন্তু তুমি তো করবে না। আমার পায়ে কি ব্যথা নাই? আমার পায়ে তুমি নিজের দোষে, ও নিজে দুষ্ট। ব্যথা নাই, কিন্তু আপু তো অন্য। আচ্ছা ঠিক আছে, আবার ঝগড়া করে না, মনে হয় ঝড় আসলো। এই তোমার জন্য কষ্ট করে আপু চা বানিয়ে রেখেছে, এটা কি? হ্যাঁ, আর আমার পায়ে যে ব্যথা নাই সেটা বলতে আচ্ছা নাও, চা খাও, ধরো। লাস্ট টাইম যেন না হয়। তো শাসনের শেষ নাই, মনে হয় ওই বড়, আমি ওর কাছে ছোট, এরকমই চলে। তার সাথে অনেক কষ্ট, অনেক ধৈর্যের একটা ব্যাপার। বানাবো, কেটে নিয়েছি। আর আমগুলো অবশ্যই এভাবেই দেখেন, এত কুচি কুচি করে, কিন্তু কুচি করে নিতে হবে। তো পর্যাপ্ত পরিমাণে বেশি করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এটা জাস্ট আধা ঘন্টার মতো রাখবো। আর সাথে অবশ্যই পানি দিয়ে দেবো, তাহলে আচারের ভিতরে আর আপনার কিন্তু বানানোর সময় এক ফোঁটা লবণ দেওয়ার প্রয়োজন হবে না। এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি চলে আসলাম, এখানে 1 কেজি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি 1 ঘন্টা আবার রেখে দেব। চিনিটা এখানেই গলবে, তারপর আমি চুলায় দিব। এখানে আর লবণ দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমি লবণ দিয়ে দিচ্ছি, এটা গলে যাবে নিচে নিজে থেকে। দেখেন পানি উঠে গেছে। এখন এটা আমি চুলায় ডিম আছে বসিয়ে, একদম লো হিটে এটা আমি বসিয়ে দিলাম। সেদিন রাখতে চাইলে আমি কিছুটা সিরকা দিয়ে দিলাম, তাহলে অনেক দিন থাকবে। তো এটা আমার বাসায় থাকা চাট মশলা একটা আমি দিয়ে দিলাম। তো এটা ঝাল কম আলা মরিচ, সেটা আমি হালকা তেলে তারপর দিলাম। হাত জ্বলবে, কিছু করার নেই। কষ্ট ছাড়া এই দুনিয়াতে কোনো কাজই নেই। এটা আরও 5 মিনিট, জাস্ট 5 মিনিট পরে এটা নামাবো। কতটা কালারফুল হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমার বিশেষ রিকোয়েস্ট, একবার হলো এই তেল মশলা ছাড়া এত সহজভাবে আচারটা বানাবেন। শুধু আপনাদের রিকোয়েস্টে আমি রেসিপিটা কিন্তু বানিয়ে একা খাই না। তো এই যে দেখেন, এটাও আর একটা আচার, এটা রেসিপিটা দেওয়া হয় না, এটাও বাড়ছি। আর এই যে 1 বয়ম আচার, আর এই যে এভাবে বক্সে রেখে দিলে খাওয়া যায়, খুবই মজা। তো ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। আর এই যে বনু, তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ওই যে বনুর বান্ধবী জানলা দিয়ে ফুঁকি দিচ্ছে, তো আল্লাহ হাফেজ। আজকে এই ব্লগ ভিডিও আচারের রেসিপি সব কেমন হয়েছে অবশ্যই